আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সম্মানীয় প্রিয়, একটা নও মুসলিম ভাইয়ের প্রশ্ন করেছিল আর কি। বলেন প্রশ্ন কি? প্রশ্ন যদি কোন হিন্দু দাদা যদি কোথা জবরদস্তি থেকে মানে চাঁদা চায় পুজোর জন্য, কোথা কোথা থেকে বলছেন? যে আমি মালদার কালিয়াচক থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। যে আমার এক নও মুসলিম ভাই প্রশ্ন করেছিল, যে প্রশ্নটি হুম, হলো কোন হিন্দু ভাই যদি চেপে বসে যে পুজো চাঁদা দিতেই হবে, হুম। মানে একেবারে ছাড়ার মতো, তাহলে কেমন তো অবস্থায় মানে চাঁদা দেওয়া বৈধ রয়েছে? আর একটি প্রশ্ন হলো যে হত্যার মুখোমুখি হয়ে শিরক করার অনুমতি রয়েছে কি? যদি কোথাও কোনো ব্যক্তিকে মজবুর করা হয়, বাধ্য করা হয় পূজার চাঁদা দেওয়ার জন্য, অথবা শিরকি কর্মকাণ্ডের জন্য, শিরকি কর্মকাণ্ডে শেয়ার করার জন্য, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতে সহযোগিতার জন্য, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতে সহযোগিতার জন্য, বেদাত করার জন্য, পাপ করার জন্য, তাহলে যথাসাধ্য তাদেরকে বুঝাবার চেষ্টা করবে। তাদেরকে ভালো ভাষায়, নরম ভাষায় বোঝাবার চেষ্টা করবে যে দেখো, প্রত্যেকের স্বাধীনতা আছে, এটা আন্তর্জাতিক কথা। ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, ইত্যাদি ইত্যাদি, যে আজকাল এমনকি যৌন স্বাধীনতাও বলা হচ্ছে। হ্যাঁ, পশ্চিমা ভাষায়, যে পশ্চিমাদের অন্ধ অনুসরণ অধিকাংশ মানুষরা করছে। তো এই সব কিছুর স্বাধীনতা আছে, আর শুধু মুসলিমদের স্বাধীনতা নেই যে আমি পুজোর চাঁদা দেবো না দেবো সেটা আমার বিষয়। যদি কেউ স্বেচ্ছায় দেয়, সে দিক। সে যদি নাজায়েজ কাজ করে রবের কাছে জবাবদিহি করবে, আর যদি আহ সে অন্য কোনো অবস্থায় থাকে, সেটা আল্লাহ ভালো, তার সাথে মামলা করবে। কিন্তু জবরদস্তি করা এটা জায়েজ নয়। এবং আইনও তৈরি করা আছে, আমি যতটা জানি আইন তৈরি করা আছে যে এইরকম জবরদস্তি করা অবৈধ। এটা যতটা আমার জানা আছে। তারপরও গায়ের জোর দেখিয়ে যদি কোথাও আপনাকে বাধ্য করে, যথাসাধ্য বোঝাবার চেষ্টা করবে। যদি বুঝে গেল, তাহলে আলহামদুলিল্লাহ, বেঁচে গেলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়াও করেন তার সাথে সাথে যে আল্লাহ এসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখো। যদি দেখা যায় না, কোনো মতেই বুঝবে না, জবরদস্তি করছে, আর সেখানে আমার জানের প্রাণনাশের আশঙ্কা রয়েছে, বা সেখানে আমি জুলমের শিকার হতে পারি, সেখানে আমার পরিবার অথবা আমার দোকানপাট আছে, ধন সম্পদ আছে, সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, এটার আর আশঙ্কা খুব বেশি, শুধু সামান্য আশঙ্কা, অশ্বাসা নয়, আশঙ্কা খুব বেশি, তাহলে আপনার জন্য জায়েজ, আপনি মুকরাহ, আপনাকে বাধ্য করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা নাহলে বলেছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। হ্যাঁ, স্বেচ্ছায় কেউ কুফরি করলে তার উপর আল্লাহর গজব রয়েছে, সে জাহান্নামে যাবে। কিন্তু যদি কারো উপর জবরদস্তি করা, ইল্লা মান উকরিহা, তবে কারো উপর যদি জবরদস্তি করা হয়, ফোর্স করা হয়, আর তার অন্তর তাতে খুশি না থাকে, তার অন্তর ইমানের সাথে সম্পৃক্ত, মুতমাইন্নুন বিল ঈমান, অন্তরে তার ইমান বদ্ধপরিকর হয়ে রয়েছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আল্লাহর দিনের প্রতি, কোরআনে কারীমের বিধানের প্রতি, তৌহিদের প্রতি, কিন্তু সে নিরুপায়, তাকে বাধ্য করা হচ্ছে, তাহলে আল্লাহ তাকে ধরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে এক হচ্ছে মুকরাহ। জি, জি, রফি আন উম্মাতিল খাতা ও নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, আমার উম্মতের উপর থেকে পাপের বোঝা উঠিয়ে নেওয়া হয়েছে 3 শ্রেণীর মানুষ। খাতা, যদি ভুল করে দেয়, আর নিসিয়ান, ভুলে যায়, ওয়া মাসতুকরিহু আলাইহি, আর যদি জবরদস্তি করা হয়, জবরদস্তি করা হয়। কিন্তু চাইলেই দিয়ে দিবেন এমন কথা নয়, দেখবেন যে আমি কোন রকম এখান থেকে বাঁচতে পারছি কিনা, যথাসাধ্য চেষ্টা করতে হবে। আল্লাহ হেফাজত করেন, যারা চেষ্টা করবে আল্লাহ তাদের অবশ্যই হেফাজত করবে। কোথাও যদি দেবদেবীকে সেজদার জন্য বাধ্য করা হয়, ওইটাই বলার জন্য তো আয়াতটি বললাম। আর জি। শুরুতে এই জন্য বলেছি যে শুধু চাঁদা নয়, কোন শিরকি কর্মকাণ্ড করার জন্য যদি বাধ্য করা হয়, তাহলে যথাসাধ্য বাঁচার চেষ্টা করবে। আর সেখানে এই নয় যে জান দিয়ে দেবো কিন্তু শিরক করবো না, না, এটার প্রয়োজন নেই। জি, এটা প্রয়োজন, এটা ওয়াজিব নয়, বরং যান বাঁচানো ফরজ, যান বাঁচাবার চেষ্টা করবে। তবে কেউ যদি মনে করে যে আল্লাহ রাস্তায় আমি শহীদ হয়ে যাবো, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে কেউ যদি নিরুপায় হয়ে
শিরক করে আর তার উপর অসন্তুষ্টি প্রকাশ করে অন্তর থেকে কোনো মতে সন্তুষ্ট নয়, তো আল্লাহ তাকে ধরবেন না। জি।